এমন একটি জীবন বিধান লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে, যে কোরআনের মধ্যে বন্ধুদের কথা সন্দেহের অবকাশ নাই। এমন একটি কিতাব আমরা পেয়েছি যেই কিতাবে বন্ধুদের কথা সন্দেহের অবকাশ নাই। এই ঘোষণা যিনি দিলেন তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কিতাব নাযিল করেছেন। আসুন আমরা কিতাবের ক্ষমতা সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের জন্য আলোচনা শোনা এবং বোঝা সহজ হয়ে যাবে। কারণ অপরিচিত মানুষের সাথে আমরা কথা বলতে সমস্যা হয় বা কথা বলতে চাই না, তাকে মানতে চাই না। কিন্তু লোকটি যদি পরিচিত হয় তাহলে কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমরা শুনতে কোরআন সম্পর্কে একটু জেনে নিই, কোরআনের পরিচয় সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, এই কোরআন সম্পর্কে আপনি একটু মানুষদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানালেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জানিয়ে দিলেন, নবীরে আপনি মানুষদেরকে জানিয়ে দেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি রব্বুল আলামিন এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম। এই কোরআনকে আমি ইচ্ছা করেছিলাম পাহাড়ের উপরে নাজিল করব। নবীরে তুমি দেখতে পেতে, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়গুলো আমি আল্লাহর ভয়ে, আমার কোরআনের ক্ষমতা দেখে, আমার কোরআনের ওয়েটিং, এই পাহাড়গুলো আমি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে জমিনে বসে যেত। তাহলে কোরআন কত দামি, যে কোরআন পাহাড়ের উপর আমরা দেখেন হাজার হাজার টন ওজন যদি আমরা কোরআনের উপর, পাহাড়ের উপর চাপিয়ে দিই, বলেন তো দেখি পাহাড় কি কিঞ্চিত পরিমাণ মাটিতে মিশবে? মিশবে না, মাটির সাথে ধসে যাবে না, কিচ্ছু হবে না পাহাড়ে। কিন্তু আল্লাহ বললেন, নবীরে এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে এই কোরআনের ভয়ে আমি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে এই পাহাড়গুলো জমিনে ধসে যেত। নবী, এই কথাগুলো আমি কেন বললাম? এই কথাগুলো, এই উদাহরণগুলো আমি এই জন্য দিলাম, এই জন্য জানিয়ে দিলাম, যাতে করে মানুষ, যেই মানুষের উপরে কোরআন নাযিল করেছি, এই মানুষগুলো যেন তাদের অবস্থান সম্পর্কে বুঝতে পারে। এই মানুষের দাম কত, এই মানুষের সম্মান কত, এই মানুষের মর্যাদা কত, যাতে করে মানুষ বুঝতে পারে যে তাদের উপরে এমন একটি কিতাব নাযিল করা হয়েছে, যেই কিতাবটা যদি পাহাড়ের উপর আমি নাযিল করতাম, তাহলে পাহাড় ধসে যেত, আমি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে জমিনে বিলীন হয়ে যেত। কিন্তু মানুষ তো বিলীন হয় না, মানুষের পক্ষে, মানুষের অন্তরে এই কোরআন, পূর্ণাঙ্গ কোরআনুল কারীমটা থাকার পরেও এই মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করে। এটা আমি আল্লাহর নেয়ামত, এটা আমি আল্লাহর রহমত। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আরেকটু খেয়াল করেন, এটা এমন একটি কিতাব
যে কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে জানালেন। কারণ আপনারা জানেন, আমরা জানি, আমাদের আগে অনেক নবী রাসূল এসেছেন। আমাদের রাসূলের আগে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের কাছে কিতাব পাঠিয়েছেন, 104 খানা কিতাব। কিন্তু আপনারা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব নাযিল করেছেন, এমন একটি কিতাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কিতাবের ব্যাপারে সিদ্ধান্ত নেন নাই যে কিতাব আমি নাযিল করেছি এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আমার, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ একটা কিতাবের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে কিতাব নাযিল করেছে আমি, এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব কেবলমাত্র আমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যখন নাযিল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে মুখস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। নবী চিন্তা করলেন, কাফের মুশরিকরা এই কোরআনকে বিলীন করে দিতে পারে। কারণ 40টা বছর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই সমাজের মধ্যে বসবাস করতেন, ওই সমাজের লোকেরা আল আমিন উপাধি দিল, বিশ্বাসী উপাধি দিল। কিন্তু যেই দিন আল্লাহর কোরআন নাযিল হলো, আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম। এইভাবে একে করে 5টি আয়াত নাযিল হয়ে গেল। সেই দিন থেকে আমার আপনার রাসূলের শত্রু বেড়ে গেল। আজ দেখেন দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহর কোরআন দিয়ে কথা না বলেন, আল্লাহর দিকে যদি দাওয়াত না দেন, আল্লাহর কোরআন দিয়ে যদি আলোচনা না করেন, আপনার কোনো সমস্যা নাই, তার কোনো সমস্যা হবে না। কিন্তু যখনই মানুষ, যখনই আলেম ওলামা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, তখনই তাদের বিরুদ্ধে মামলা হয়, তখনই তাদেরকে জেলখানায় যেতে হয়, এমনকি তাদেরকে ফাঁসির কাছে চড়া লাগে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কাফের মুশরিকরা যেইভাবে আমাকে মিটায় দিতে চায়, যেইভাবে আমাকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করতে চায়, আল্লাহর কোরআনটাকেও হয়তো তারা সেইভাবে বিদায় করে দেবে, আল্লাহর কোরআনটাকে তারা নষ্ট করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, কারণ কোরআন নাযিল করেছে আমি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কোনো টেনশন করেন না, কোনো চিন্তা করেন না, এই কোরআনকে ওরা কিছু করতে পারবে না, কোরআনকে ওরা নিশ্চিহ্ন করতে পারবে না। কারণ এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। এই জন্য দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী আজ থেকে 14 থেকে 1450 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই কোরআন নাযিল হয়েছে, আজ পর্যন্ত কোন কাফেরের গোষ্ঠী, কোন বেঈমানের গোষ্ঠী আল্লাহর কোরআনকে পরিবর্তন করতে পারে না। আমরা যদি পূর্বের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কিতাব নাযিল করেছেন, কিন্তু আল্লাহ বলেন নাই এই তাওরাতের দায়িত্ব আমি নিলাম,
ইনজিল নাজিল করেছেন। আল্লাহ বলেন না ইনজিলের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিলাম, আল্লাহ ভাবে বলেন নাই। এই জন্য দেখেন এখনের সময় তাওরাতের মধ্যে ভুল ঢুকিয়ে দেওয়া সম্ভব, আপনার বাকি কিতাবগুলোর মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর কোরআন 14 থেকে 1450 বছর আগে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটা নুক্তার ভুল ধরতে পারে না। আল্লাহু আকবার। এমন একটি কিতাব আমরা পেয়েছি। তাহলে আমরা বুঝলাম কিতাব সম্পর্কে, কিতাবের ক্ষমতা সম্পর্কে। আসুন আমরা এই কিতাব থেকে কথা শুনি। আমি এই কোরআন কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়ে এই কোরআনটাকে আল্লাহ নাযিল করেছেন। আমি এর ভিতরে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর 103 নম্বর সূরা। এই সূরাটা এমন একটি সময় নাযিল হয়েছে, আমার মনে হয় যে সময়টা আমাদের মাঝে এখনো বিরাজমান। এই সূরা এমন একটি সময় নাযিল হলো, সূরাটি মক্কায় অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত বিশিষ্ট করে সূরাটা বানালেন। কিন্তু এই সূরাটা যদি আমার আপনার জীবন দশায় আমলে আনতে পারি, আমার আপনার নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই একটি সূরাই আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই সূরাটা এমন একটি সময় নাযিল হলো যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, দ্বীনের দিকে আহ্বান করে, ঈমান আনার জন্য আহ্বান করে। কিন্তু মানুষগুলো আল্লাহর কথা, আল্লাহর দিকে আসতে চায়, আবার ফিরে চলে যায়, ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় এই সূরাটা নাযিল করলেন যে এমন একটি অবস্থা যে এই সূরাটা একবার শোনার পরে মানুষ আর চাইলেও ভুলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বললেন ওয়াল আসর, সময়ের কসম। ও মা বোনেরা, মুহাম্মদপুর বাউই জানির মা বোনেরা, একটু খেয়াল করে শুনি বাবারা, মায়েরা আমার, সময়টা অতি বড় মূল্যবান। আমরা তো কসম খাই আল্লাহর নামে, আমরা বিভিন্ন জিনিসের নামে কসম খেয়ে বলি যেটার কসম ওটার কসম, কিন্তু আল্লাহ তো আল্লাহর কোন সৃষ্টির কসম খাইতে পারেন না। কিন্তু আল্লাহ দেখলেন দুনিয়ার মধ্যে মানুষের কাছে সব থেকে গুরুত্ব বিষয়টা হলো, মর্যাদা সম্পন্ন বিষয় হলো মানুষের জীবনের সময়, মানুষের হায়াত। এই যে সময়, এই সময়টাই মানুষের কাছে প্রিয়। এই জন্য আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ প্রথমে বললেন সময়ের কসম, এরপরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই 100 প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে। এখানে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা আল্লাহ বিবেচনা করেন নাই, এটা আল্লাহ পার্থক্য করেন নাই। আল্লাহ বলে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে। ও বাবা জানের মা বোনেরা, এখন বলেন তো দেখি, এই কোরআন নবীর উপর নাযিল হয়েছে, তার মানে কি বলার সুযোগ আছে কোরআনটা শুধু রাসূলের জন্য? কোরআনটা তো আমাদের জন্য না। তাহলে এই আয়াতের আলোচনা আমার জন্য না। ও বাবা জানের মা বোনেরা, আমি আপনাদেরকে জানিয়ে যাই, এই কোরআন শুধু নবীর উপর নাযিল হয়েছে তা নয়। এই কোরআন শুধু নবী মানবে, মেনেছেন এটা নয়। এই কোরআনটা আমার আপনার কেউ মানতে হবে। নবী যেমনি কোরআন মেনেছে, আমাকে আপনাকেও তেমনি ভাবে মেনে নিতে হবে। আল্লাহ বলেন, যারা তোমার অনুসারী দাবি করবে, যারা মুমিন দাবি করবে, যারা ইমানদার দাবি করবে, নবী তুমি তাদেরকে জানিয়ে দাও আমানার রাসূলু বিমা উনজিলা
যারা দাবি করবে আমরা মুসলমান, ও নবী তুমিও যার উপর ঈমান এনেছো তারাও তার উপর ঈমান আনবে, তুমি যার অনুসরণ করেছো তারাও তার অনুসরণ করবে, তুমি যা দিয়ে জীবন পরিচালনা করেছো ওই মানুষগুলো তা দিয়ে জীবন পরিচালনা করবে। তাহলে নবী অনুসরণ করেছিলেন কার? নবী তো আল্লাহ ছাড়া অন্য কারো অনুসরণ করেন নাই, নবী তো আল্লাহর আইনের বিরোধিতা করেন নাই, নবী জীবন পরিচালনা করেছেন কোরআন দিয়ে। সুতরাং আমাদের জীবন পরিচালনা করতে হবে কোরআন দিয়ে। নবী জীবন সমাধান করেছেন কোরআন দিয়ে, নবী বিচার ফয়সালা করেছেন কোরআন দিয়ে, নবী রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, নবী রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, নবী জীবন পরিচালনা করেছেন কোরআন দিয়ে, নবীর সামাজিক জীবন পরিচালনা করেছেন কোরআন দিয়ে, নবীর পরিবার নীতি পরিচালনা করেছেন কোরআন দিয়ে। তাহলে আমরা যদি মুসলমান দাবি করি, আমরা যদি ইমানদার দাবি করি, আমাদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। এখন অনেক সময় মা বোনেরা মনে করে, অনেকে বলে মা বোনেদের আর কি কোরআন শোনার দরকার আছে নাকি, ওয়াজ শোনার কি দরকার? না, যদি মা বোনেরা নেককারিনী দাবি করতে হয়, ইমানদার দাবি করতে হয়, অবশ্যই কোরআন জানার দরকার আছে না নাই? অবশ্যই কোরআন জানার দরকার আছে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। তা না হলে আল্লাহ বলছেন, আল্লাহ তো বলেন নাই ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তো বলেন নাই, আল্লাহ এখানে বলেছেন সব মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন শুধু পুরুষরাই ক্ষতির মধ্যে, তাহলে মা বোনদের আলোচনার দরকার ছিল না, মা বোনদের কোরআন মানার দরকার ছিল না। যেহেতু আল্লাহ এটা বলেন নাই, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে, তার মানে পুরুষ হোক মহিলা হোক সকলেই আল্লাহর ক্ষতির মধ্যে রয়েছে। আর আমরা জানি আল্লাহর ক্ষতি মানে আর কিছু নয়, আল্লাহর ক্ষতির সম্মুখীন হলে ওই মানুষগুলোকে আল্লাহর জাহান্নামে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন আজ সময়ের কসম, এই সময়টা কোন সময়? তাফসীরের মধ্যে এসেছেন, তাফসীর তারা বলেছেন, ও মা বোনেরা একটু খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে যেই দিন পাঠাইলাম, মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে তুমি দুনিয়ায় ছিলে, এই সময়টা বলতে তাফসীরকাররা বলেছেন মানুষ মৃত্যু আসার আগ পর্যন্ত এই যে মানুষের একটা সময়, মানুষের একটা হায়াত, যে হায়াতটা আমাদের অনেকের অনেক রকম হয়েছে, কারোর 10 বছর, কারোর 20 বছর, 15 বছর, 30 বছর, 40, 50 বছর করে আমার জীবন থেকে হায়াত চলে গেল, আমার বয়স 30 বছর, 40 বছর, 45 বছর হয়ে গিয়েছে। আমি এই 30 বছর, 35 বছর, 40 বছরের জীবনের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে মানি নাই, আল্লাহর হুকুম আমি মানি নাই, আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করি নাই, আল্লাহর বিধান দিয়ে জীবন পরিচালনা করি নাই, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছি, নামাজ পড়ি নাই, যাকাত দেই নাই, ফরজ হওয়ার পরে করি নাই, এমনকি পর্দা করি নাই। আমরা মনে করি পর্দাটা কি? ও মা বোনেরা একটু খেয়াল করি, আপনি আমি যেইভাবে নামাজ পড়ি, নামাজ পড়াটা যেরকম ফরজ, এইরকমই আরেকটা ফরজের নাম হলো পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যাপারে বলেছেন, আপনি জানিয়ে দিন করুন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনি আপনার বিবিদেরকে জানিয়ে দেন, আপনার অনুসারীদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন আলে জাহিলিয়াতের যুগের মেয়ে ছেলেদের মতো তারা যেন রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের না হয়। আমরা আপনার জানান, এই যে আমার জীবন
পর্যন্ত আমি পর্দা করি নাই, আমি পর্দা মানি নাই, আমি মুহাম্মদের বাজারে সাজ সহ্য করে আমার রূপ সৌন্দর্যকে প্রদর্শন করিয়েছি, আমি সেজে গুজে বাজারে গিয়েছি। কত মানুষ আমার দিকে তাকিয়েছে, কত মানুষ আমার দিকে তাকিয়ে কোন নজরে দিয়েছে, খারাপ দৃষ্টিকে তাকিয়েছে। এই যত সময় আমি এর মধ্যে ছিলাম, আল্লাহ বলেন সময়ের কসম ওই মানুষগুলো অত সময় আমার ক্ষতির মধ্যে রয়েছে। এখন আসুন, আল্লাহ তো বললেন সব মানুষ ক্ষতির মধ্যে, তাহলে জান্নাতে কারা যাবে, ক্ষতি থেকে বাঁচবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই আল্লাহ বলেছেন, ও নবী আপনি জানিয়ে দেন যে মানুষগুলোর মধ্যে 4টে গুণ থাকবে। কয়টা গুণ? যেই মানুষগুলোর মধ্যে 4টে গুণ থাকবে, যেই মানুষগুলো 4টে গুণে গুণান্বিত হবে, ও নবী আপনি জানিয়ে দান ওই মানুষগুলো আমার ক্ষতির মধ্যে থাকবে না, ওই মানুষগুলো কেবল ক্ষতি থেকে বাঁচতে পারবে। 1 নম্বর গুণ হলো, আসুন মা বোনেরা আমার, মাইকের আওয়াজ যতদূর যায় আমি সকলকে বলবো, ও মা বোনেরা, ও বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, যাদের কানে মাইকের আওয়াজ যায় একটু কানটা লাগায় খেয়াল করি। এখানে আল্লাহ কোন মহিলাকে বলেন নাই, কোন পুরুষকে টার্গেট করে বলেন নাই, আল্লাহ নারী পুরুষ উভয়কে বলেছেন, জিন ইনসান উভয়কে আল্লাহ বলেছেন এই 4টে গুণ যার মধ্যে থাকবে ওই মানুষগুলো কেবল আল্লাহর ক্ষতি থেকে বাঁচতে পারবে। 1 নম্বর গুণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ হলো, যেই মানুষগুলো আমি আল্লাহর উপর ঈমান আনবে, যেই মানুষগুলো ঈমান আনবে এই মানুষগুলো কেবল ক্ষতি থেকে বাঁচবে। 1 নম্বর গুণ। এরপর আল্লাহ বলেন, নবী শুধু ঈমান আনলে হবে না, কারণ আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে জীবনে একবার কালিমা পড়ছি একদিন না একদিন তো জান্নাতে যাবই। এই প্রচলনটা আমাদের মধ্যে আছে। আজকে আল্লাহর কোরআন থেকে আপনি একদম ক্লিয়ার হয়ে যান, স্পষ্ট বুঝ ধারণা নিয়ে যান। আপনি একবার না 1,00,000 বার নয়, 1 কোটি বারও যদি আল্লাহর কালিমা পড়েন, আপনি কালিমা পড়েন, আপনি জান্নাতে যাইতে পারবেন না যদি আপনার এই 4টে গুণ আপনার মধ্যে না থাকে। তাহলে 1 নম্বর গুণ হলো আল ঈমানানা ইল্লাল্লাযীনা আমানু, না তারা ক্ষতির মধ্যে পড়বে না যারা কি এনেছে, ঈমান এনেছে। ও নবী শুধু ঈমান আনলে হবে না, শুধু ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে ওই মানুষগুলো আমলে সালেহ করবে, নেক আমল করবে, বদ আমলগুলো ছেড়ে দেবে, জাহান্নামী আমলগুলো ছেড়ে দেবে, জান্নাতি আমলগুলো করবে, এক কথাই নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে নেক আমল। নবী শুধু নেক আমল করলেই জান্নাত থেকে বাঁচা যাবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না, আমার ক্ষতি থেকে বাঁচা যাবে না, শুধু ঈমান এনে নেক আমল করলেই বাঁচা যাবে না। 3 নম্বর হলো আপনি তাদেরকে জানিয়ে দেন, ওয়া তাওয়াসাউ বিল হক, তাদেরকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, হকের উপর নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, হকের উপর মানুষকে আহ্বান করতে হবে। আমার প্রশ্ন হলো মা বোনেরা, আল্লাহ তো এখানে কোন পুরুষকে বলেন নাই যে শুধু পুরুষ হকের উপর চলবে। আল্লাহর জমিনের উপরে, আকাশের নিচেই, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আকাশ জমিনের মধ্যে আল্লাহর কোরআনের থেকে হক আর কিছু নাই, আল্লাহর কোরআনের থেকে সত্যতা আর কিছু নাই। তার মানে আল্লাহ বোঝাইতে চাই, ও নবী তুমি মানুষকে জানায় দাও,
ও নবী, তুমি মানুষকে জানায় দাও শুধু নিজে হকের উপরে চলবে এমন না, সকল মানুষকে হকের উপরে চলতে দিতে হবে। তাহলে 3 নাম্বার, আমাদেরকে হকের উপর চলতে হবে। আর হক আল্লাহর কোরআন, তার মানে আমাদেরকে কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে যদি জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে হয়, আল্লাহর ক্ষতি থেকে বাঁচতে হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী 4 নাম্বার দাবি হলো যদি আমার ক্ষতি থেকে বাঁচতে হয় 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিসসাবর। এই 3টা কাজ করতে গেলে, ঈমান আনতে গেলে, নেক আমল করতে গেলে, কোরআনের কথা বলতে গেলে, এই 3টা কাজ করতে গেলে, সে নারী হোক আর পুরুষ হোক, তার উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ আসবে, তার উপরে হামলা মামলা হবে। আর সব কিছুকে অপেক্ষা করে তারা জুলুম নির্যাতন সহ্য করবে, এমনকি ফাঁসির কাস্টে চড়তে হলেও তারা ফাঁসির কাস্টে চড়বে। তবুও তারা সবর ধরে থাকবে আমি আল্লাহর উপরে, তারা কখনো ঈমান ছাড়বে না। সম্মানিত আমার মা বোনেরা, তাহলে এই যে আমাদেরকে যদি ক্ষতির থেকে বাঁচতে হয়, অবশ্যই আমরা ক্ষতির মধ্যে রয়েছি, আর এই ক্ষতির থেকে যদি বাঁচতে হয় অবশ্যই 4টে গুণ আমাদের মাঝে থাকতে হবে ইনশাআল্লাহ। আমার সময় শেষ, হুজুর এসে গিয়েছেন, আমি আগামীতে যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ জানানোর চেষ্টা